আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন একজন ছিলেন সালমান এফ রহমান। তো সেই সালমান এফ রহমান একেবারে বাংলাদেশের ব্যাংক খাতকে শেষ করে দিয়েছে। সালমান এফ রহমান এর কাছে একেবারে ব্যাংকগুলোর পাওনার পরিমাণ 40,000 কোটি টাকা। তো দেশের একটা প্রতিষ্ঠানের কাছে যদি ব্যাংক 40,000 কোটি টাকা পায়, তাহলে সেই প্রতিষ্ঠানটা আসলে কি করেছে তা অনুমান করা যায়। তো এই বিষয়ে দৈনিক প্রথম আলো আজকে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনটা আগে আমরা পড়ে আসি। কৃষির ভিত্তিতে ও কোন জামানতের বিপরীতে বেক্সিমকো গ্রুপকে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে তা ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে সরকার। বর্তমানে গ্রুপটির কী পরিমাণ সম্পদ রয়েছে এবং এসব সম্পদের মধ্যে কোনগুলো ব্যাংকে বন্ধক দেওয়া আর কোনগুলো বন্ধকের বাইরে রয়েছে সেটাও জানতে চাই সরকার। ব্যাংকগুলো প্রাথমিকভাবে জানিয়েছে গ্রুপটির কাছে তাদের পাওনার পরিমাণ 40,000 কোটি টাকা, তবে এই হিসাব চূড়ান্ত নয়। মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠেয় উপদেষ্টা কমিটির এক বৈঠকে তারা চূড়ান্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। সচিবালয়ে রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক সূত্রে এসব কথা জানা গেছে। এতে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেক, বাণিজ্য সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান সহ 9 ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানতে চাইলে শ্রম সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ব্যাংকগুলোর কাছে আমরা জানতে চেয়েছি তাদেরকে কত টাকা কৃষির ভিত্তিতে ঋণ দিয়েছে, এই টাকা উদ্ধারে তাদের পরিকল্পনা কি তাও জানতে চাওয়া হয়েছে। ব্যাংকগুলোকে শক করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী প্রতিবেদন দেবে তারা, তখনই প্রকৃত চিত্র উঠে আসবে। গত বছরের 15 ডিসেম্বর হাইকোর্টে অনুষ্ঠিত এক শুনানিতে বেক্সিমকো গ্রুপের দায়ের পরিমাণ তুলে ধরেছিলেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মনিরুজ্জামান। সেদিন তিনি উল্লেখ করেছিলেন 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বেক্সিমকো গ্রুপের 78টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ 50,098.3 কোটি টাকা। এই হিসাব 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত সময়ের। সূত্রগুলো জানায় বেক্সিমকো গ্রুপের মোট দেনার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক। গত বছর সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাংকে গ্রুপটির দেনার পরিমাণ ছিল 20,000 কোটি টাকার কাছাকাছি। গ্রুপটির কাছে সোনালী ব্যাংকের পাওনা 1,500 কোটি টাকারও বেশি। তো এই যদি হয় আসলে অবস্থা, তাহলে কি করা যাবে? এদিকে বেক্সিমকো শিল্প পার্কে থাকা 32টি কোম্পানির অর্ধেক, অর্থাৎ 16টি কোম্পানির কোনো অস্তিত্ব নেই বলে জানা গেছে। অথচ এই সমস্ত কোম্পানির নামে বেক্সিমকো গ্রুপ ঋণ নিয়েছে 12,000 কোটি টাকা। বাংলাদেশের টাকার কোনো মা বাপ নাই, মানুষ না খাইতে মুখ পেয়ে মরে, আর কারোর কোনো কোম্পানির অস্তিত্বই নেই, সেই নামেও 12,000 কোটি টাকা দিয়েছে। তবে এই সমস্ত ঋণ ইনভেস্টিগেশনের দেওয়ার আগে যে ইনভেস্টিগেশন বা ইন্সপেকশন হয়, এর সাথে যারা জড়িত ছিল, যে সমস্ত ব্যাংকের কর্মকর্তারা, এদেরকে ঝুলিয়ে পেটানো উচিত। এদেরকে এমন কঠোর শাস্তির আওতায় আনতে হবে যাতে কোনো ব্যাংক কর্মকর্তা ভবিষ্যতে এই ধরনের কাজ করার কোনো সাহস না দেখায়। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশের টাকা মাত্র কয়েকজনের কাছে থাকবে আর সবাই না খেয়ে মারা যাবে। ভালো থাকবেন সবাই।